ইস মুসলিম ইজ এ ব্রাদার অফ এভরি আদার মুসলিম। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এটা সহি বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। শুধু হাদিস নয়, পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই। তাহলে আমাদের অফিসিয়াল কাজকর্ম ব্রিটিশকে ফলো করতে যে আমরা দেখেছি, যখন ম্যাজিস্ট্রেটকে একজন ভাই বলছে, একজন ম্যাজিস্ট্রেটকে আপা বলছে, আমরা যখন দেখছি ডাক্তারকে আপা বলছে, ম্যাডাম বলছে, এই নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে, কেস কারবার হয়েছে, জখম পর্যন্ত হয়েছে। এই সমস্যার সমাধান করার জন্য আমরা ব্যারাকের কথা বলতে পারি। ব্যারাকে একজন পিয়ন কিন্তু তার ম্যানেজিং ডিরেক্টরকে বলে ভাই। তাহলে ভাই বলে যদি আমরা সম্বোধন করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেকটা সৌহার্দ্য সৃষ্টি হয় এবং অফিসিয়াল কাজে কোনো ঘাটতি হয় বলে আমি মনে করি না। কারণ হলো, ভাই বললে কর্মপরিবেশ আরও অনেক সুন্দর হয়, আন্তরিকতা বৃদ্ধি পায় এবং দূরত্ব কমে যায়। কারণ একটা শব্দ একটা মানুষের মধ্যে আন্তরিকতা তৈরি করে। আমরা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি বলি প্রশাসক কথাটা আসলেও কেমন, আপনারা একটু ডিপলি এ ব্যাপারে পড়াশুনো করবেন। সবাই তো জনগণ এবং গণতান্ত্রিক দেশে প্রত্যেকটা নাগরিকের একটা সম্মান আছে। তাহলে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যে জেলা প্রশাসকের জায়গায় যদি আমরা জেলা সেবক লিখি, তাহলে শুধু এই সেবক নাম ব্যবহার করলে মানসিকতা আর একটু ভালো হয় কিনা আমার একটা প্রশ্ন। সেটা হলো, মানসিকতার একটু আন্তরিকতা বাড়ে এবং সেবামূলক আন্তরিকতা বাড়ে, প্রতীকীভাবে কিছুটা ইতিবাচক মেন্টালিটি সৃষ্টি হয়। কারণ সেবক শব্দটি জনগণের প্রতি দায়বদ্ধতা এবং সেবার মানসিকতার একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ একটা শব্দ কিন্তু একটা মানুষের সাথে আন্তরিকতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য আমরা করবে কি করবে না সেই বিষয়টা না, আমি একটা মতামত দিচ্ছি আর কি। তাহলে আমরা একজন মুসলমান আর এক মুসলমানের ভাই, এটা হাদিসকেও মানা হলো, কোরআনকেও মানা হলো, পরিবেশটাও সুন্দর হলো। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, সকলেই মানুষ। কবি নজরুলের ভাষায় একে বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। এই সমস্যাটা এই জন্য সমাধান করতে হবে। আমরা দেখেছি একজন মহিলা ম্যাজিস্ট্রেট একজন দোকানদারের কাছে যখন গিয়েছেন, ওনাকে ম্যাডাম বলে সম্বোধন করলে উনি রেগে গিয়েছেন এবং একটা অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী, একজন পানের দোকানদারও ব্যবসায়ী, সেই ক্ষেত্রে বিল গেটস ব্যবসায়ী, মাইকেল ডেল ব্যবসায়ী, ইলন মাস্ক ব্যবসায়ী, রতন টাটা ব্যবসায়ী, এবং এরা কিন্তু সকলে ওই ব্যবসায়িক ক্যাটাগরিতে পড়ে। তাহলে ইলন মাস্ক তো একজন ম্যাজিস্ট্রেটকে ছাড় বলতে পারে না। তাহলে ইলন মাস্কও ব্যবসায়ী, পানের দোকানদারও ব্যবসায়ী। সেই ক্ষেত্রে আমরা যদি আপা বলি, বিশেষ করে যারা মহিলা চাকরিজীবী আছেন, এবং পুরুষদেরকে আমরা ভাই বলি, আমার মনে হয় হাদিস কোরআনও মানা হলো। সেই দিক দিয়ে আমরা একটা সওয়াবও পেলাম। কারণ সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলা আছে এক মুমিন আর এক মুমিনের ভাই। তাহলে আপনারা মনে করতে পারেন একজন চরম ঘুষখোর অফিসার আর একজন ভালো অফিসারকে ভাই বলবে। হ্যাঁ, মেন আর ফন্ড অফ ইমিটেশন, মানুষ অনুকরণ প্রিয়। একজন মুমিনকে ভাই বললে ওই ঘুষখোর তো ভালোও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা ব্যারাকের মতো, আশার মতো অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যেটা ব্রিটিশের বাইরে, সেখানে কিন্তু ভাই বলে সম্বোধন করে। এতে আরও আন্তরিকতা বৃদ্ধি পায় এবং কর্মপরিবেশ সুন্দর হয়। সেই জন্য আমরা ভাই বলতে পারি কিনা এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।